আচ্ছা, সো লাস্ট দিন আমরা যেটা করছিলাম, ইয়েলো পেজেস বা ইয়েল্প থেকে ডেটাগুলোকে ম্যানুয়ালি একটা একটা করে আমরা এক্সেলে নিয়েছিলাম, তাই না? এখন এই প্রসেসটাকে আমরা একটু অটোমেটেড করব। আচ্ছা, তো এই ধরনের ডাইরেক্টরি লিস্টিং এর জন্য একটা সফটওয়্যার আছে, এক্সট্রাক্ট করার সফটওয়্যার বলে এটাকে। সফটওয়্যারের লিংক এবং একটা ডক দেওয়া আছে। ডকের মধ্যে এখান থেকে সফটওয়্যারটা ডাউনলোড করবা, তোমার উইন্ডোজে ইনস্টল করবা। আর কিভাবে কাজ করবা এটা ডকের মধ্যে সুন্দরভাবে দেওয়া আছে, সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি করব, প্রথমেই দেখো, সফটওয়্যারটা ইনস্টল করার পর ইয়েলো লিখে সার্চ করবা। ইয়েলো লিড এক্সট্রাক্টর সফটওয়্যারটার নাম। তো সফটওয়্যারটা ওপেন করবা। সফটওয়্যারটা ওপেন করার পর এখানে ওরা কোন কোন, এখানে অনেকগুলো ডাইরেক্টরি লিস্টিং ওয়েবসাইট আমরা দেখতেছি, হ্যাঁ। ধরো, যা ইউএস এর লিড যদি হয় ইয়েলো পেজেস অথবা ইয়েল্প। অস্ট্রেলিয়ার লিড হলে ইয়েলো পেজেস .com.au, ইয়েল্প অস্ট্রেলিয়া। এছাড়াও আরো দুটো কান্ট্রি দেওয়া আছে, জার্মানির জন্য এগুলা, ইতালির জন্য এগুলা। তো আমরা এখন ইয়েলো পেজেস নামক ওয়েবসাইট থেকে ডেটা এক্সট্রাক্ট করব। তাহলে ইয়েলো পেজেস এর উপরে ক্লিক করলাম। আচ্ছা, তো এই ওয়েবসাইটে আমরা তো জেনারেলি আগেই সার্চ করা শিখছি, তাই না? ডাইরেক্টরিতে কিভাবে সার্চ করতে হয়, ছোট নিশের যে সমস্ত বিজনেস গুলো আছে সেগুলো পাওয়া যায়, যেমন রিয়েল এস্টেট, তারপর হচ্ছে আমাদের অ্যাডভোকেসি, লয়ার, প্লাম্বার, ঠিক আছে। তো ধরা যাক এই যে প্রথমে যেটা আছে, আমি সার্চে এটা নিতেছি রিয়েল এস্টেট এবং এটা হচ্ছে লোকেশন, হ্যাঁ। সার্চ করলাম। তো দেখো সফটওয়্যার ওয়েবসাইটে কিন্তু লোড হয়ে গেছে। প্রচুর ডাটা দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন প্রথম পেজে আমরা জানি এক একটা পেজে কটা করে থাকে, 30টা করে থাকে, তাই না? এবার খালি গেট ডাটা বাটনে ক্লিক করবা, মজার ব্যাপার দেখা হয় যে গেট ডাটা। দেখো নিচে ডাটা জমতেছে। তো আমাদের এই যে ডাটা চলে আসছে সব। লাস্টের কোম্পানির নাম হচ্ছে গ্যালাক্সি। এই যে লাস্টে আমরা দেখতে পাচ্ছি এক্সেলে গ্যালাক্সি। বেসিক্যালি ওরা দেখো ক্যাটাগরি পিক করছে, এই যে ক্যাটাগরি হচ্ছে যে রিয়েল এস্টেট এজেন্ট। কোম্পানির নাম পিক করছে, এই যে কোম্পানির নাম। অ্যাড্রেস পিক করছে, অর্থাৎ আমাদের এই যে ফার্স্ট যে লাইনটা আছে এটা হচ্ছে অ্যাড্রেস। তারপরে সিটি, স্টেট, জিপ। প্রথম ওয়ার্ডটা সিটি, তারপরের ওয়ার্ডটা স্টেট, তারপরের ওয়ার্ডটা জিপ। ফোন নাম্বার পিক করছে, এই যে ফোন নাম্বার। এছাড়াও সে যদি দেখো যে ওয়েবসাইটে যদি কোনো লিঙ্ক পায়, ওয়েবসাইটের লিঙ্ক গুলো নিয়ে নিছে। এছাড়াও গুগল ম্যাপের লিঙ্কও আমরা দেখতে পাচ্ছি। গুগল ম্যাপের লিঙ্কও দেখা যাচ্ছে, তাই না? তো এই যে ডাটাগুলো আমার কাছে চলে আসলো, এখন এই ডাটাগুলোকে আমরা কি করব দেখো, সিলেক্ট অল নামে যে বাটনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এক্সেল শিটের মতো নিচে যে জায়গাটা, এটার উপরে এই সিলেকশনটার উপরে সিলেক্ট অল দিয়ে কন্ট্রোল সি দিবা, কপি। কন্ট্রোল সি দিছি কপি করার জন্য। এবার আমি একটা গুগল শিট নিছি ব্ল্যাঙ্ক। এই শিটে প্রথম সেকশনটাতে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। তাহলে এভাবে পারবা না সবাই? এই যে কন্ট্রোল ভি দিলাম, চলে আসছে। প্রথম রোটা কেটে দিচ্ছি, ডিলিট।
দেখো ক্যাটাগরি চলে আসছে। ক্যাটাগরিটা আমরা একটু পরে নিয়ে যাই, হ্যাঁ। দেখো ক্যাটাগরিটাকে আমি সরাই দিব, ক্লিক করলাম এ এর উপরে, ক্লিক করে এটাকে টান দিয়ে দেখো আমি এটা বি তে নিয়ে আসি। বিজনেস নেমটা চলে আসছে একে, অ্যাড্রেসটা সেকেন্ডে যাবে, ক্যাটাগরি তারপর এই হলো বিজনেস নেম। দেখো 30টা ডাটাই আসছে কিন্তু, হ্যাঁ। সফটওয়্যারের মধ্যে কি করবো তোমরা আরেকবার একটু বলি। সফটওয়্যারের মধ্যে এই যে এক্সেলে ক্লিক করবা, তারপরে সিলেক্ট অলও দিতে পারো অথবা কন্ট্রোল এ দিতে পারো। কন্ট্রোল এ দিলে সব সিলেক্ট হয়ে যাবে, তারপর কন্ট্রোল সি দিবা, তারপরে এক্সেলে গিয়ে কন্ট্রোল ভি দিবা। তাহলে গত ক্লাসে যে কষ্ট করে বাইর করছো, এবার মজা লাগতেছে না? এখন আগেই যদি আমি সফটওয়্যার দেখাই দিতাম তাইলে তো আসলে কষ্টটা বুঝতে না। ফ্যাক্স লাগতেছে না, ফ্যাক্স ফেলাই দিলাম। ওয়েবসাইট যে কটা পাইছে ফাইন, ও ইমেলও পাইছে অনেকগুলো, দেখছো? ফ্যান্টাস্টিক। ম্যাপের লিঙ্ক দরকার নাই আমার, আর ডিটেলের ইয়েলো পেজেসের লিঙ্কটারও দরকার নাই, তো এই দুটো আমি ফালাই দিচ্ছি। তাহলে আমার র ডাটা রেডি। এখন তোমাদের কাজ হচ্ছে, আমার লিড লাগবে মানে কমপ্লিট লিড, কোনো মিসিং ডাটা থাকতে পারবে না। তো ওয়েবসাইট না পাইলেও চলবে, আমার লিড হচ্ছে মেইন ইমেল। আমরা ইমেলটাকে নিয়ে আসি এই পাশে। আচ্ছা, এখন ইমেল যদি না পাই তাহলে ওই লিডটা নেওয়া যাবে না। ক্যাটাগরি সবই রিয়েল এস্টেট, তো এখানে একটা ক্যাটাগরি মিসিং আছে। এরকম অনেক শিট থাকবে, তোমাকে ক্লায়েন্ট বলবে ভাইয়া তুমি মিসিং ডাটা কমপ্লিট করো। যেমন আমি এরকম একটা শিট পাইলাম, এখানে মিসিং ডাটা কি কি আছে, এখানে অনেকগুলো ইমেল অ্যাড্রেস নাই, অনেকগুলো ওয়েবসাইট নাই, এগুলা ম্যানুয়ালি আসলে বের করা। তো আমরা কি করতে পারি, ওয়েবসাইট এই হইলো কোম্পানির নাম, তোমরা লাস্ট লাস্টও দেখছো জুম ইনফো ডোমেইন, কোম্পানির নাম লিখে সার্চ করে দেখি, এই যে পাইছি রিয়েলিটি ম্যানেজমেন্ট। একটু অ্যাড্রেসটা মিলাই দেখবা সবাই, হ্যাঁ। এই যে 3-4 বা টেক্সাস, প্যারামাউন্ট রিয়েলিটি অ্যান্ড ম্যানেজমেন্ট, রিয়েল এস্টেট অ্যান্ড প্রপার্টি ম্যানেজমেন্ট, কোম্পানির নাম মিলতেছে না। প্যারামাউন্ট, এটা হচ্ছে রিয়েলিটি অ্যান্ড ম্যানেজমেন্ট, আর এটা হচ্ছে রিয়েল এস্টেট অ্যান্ড প্রপার্টি ম্যানেজমেন্ট। তার মানে আমার কাছে মনে হচ্ছে এই ডাটাটা আসলে নাই। আরেকটা ওয়ে হচ্ছে কোম্পানির নাম দিয়ে ওয়েবসাইট, প্যারামাউন্ট রিয়েল এস্টেট অ্যান্ড প্রপার্টি ম্যানেজমেন্ট, নাই, এটাও আলাদা। তাহলে আসলে এটা কোনো ডাটা নাই। তো ওয়েবসাইটের লিঙ্ক না পাইলেও আমার কাছে লিড আছে, ইমেল আছে, সো এটা একটা কমপ্লিট লিড, এটাকে আমরা গ্রিন করে দিতে পারি। ঠিক আছে, ওয়েবসাইট নাই থাকতে পারে, আমার লিড হচ্ছে ফোন নাম্বার ইমেল, এগুলো থাকলেই হবে। ফোনগুলাকে আমরা আগে নিয়ে আসি, হ্যাঁ। লিডে সবসময় কি করবা, বিজনেসের নাম, ইমেল, ফোন নাম্বার এগুলো আগে রাখবা। আচ্ছা, এখন আমরা এভাবে ওয়েবসাইটগুলো বাইর করা ট্রাই করবা। আর যেগুলাতে ইমেল নাই সেগুলা আমরা প্রথমেই দেখব হাতের ডান দিকে কোনো ডোমেইন আছে কিনা, নাই। তাইলে একটু ওয়েবসাইটটা খুঁজে দেখি আসলে আছে কিনা। কোটেশনেও রাখতে পারো, কোম্পানিটাকে কোটেশনে রেখে সার্চ করলাম, আহ, নাই। আচ্ছা, তো নাই তো নাই, তাহলে ইমেলটা পাবো কি না, মনে হয় না পাবো। ইমেল খোঁজার নিয়ম হচ্ছে ইমেল @কোম্পানির নাম দিয়ে সার্চ করো বা ডোমেইন দিয়ে সার্চ করো। এখানে এটা ঢাকা, তাহলে এটা মিস, এটা নাই। তা যে লিডটা নাই সেই লিডটা রাখা যাবে না, হ্যাঁ। এটা আমি ইমেল পাইনি, সো এটা আমি ফালাই দিব। কারণ সফটওয়্যারের মধ্যে যদি যাই, প্রথম পেজে 30টা ডাটার পর আমার এটা ডিলিট করে দিলাম, হ্যাঁ। সব ডিলিট করে দিবা, সেকেন্ড পেজে চলে যাবা, সেকেন্ড পেজ থেকে ডাটা নাও। তোমার ক্লায়েন্ট বলো ভাই আমার 100 ডাটা দাও বা 200 ডাটা দাও, তো তুমি কমপ্লিট ডাটা দিবা। যেগুলোতে ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার পাওয়া যাচ্ছে না সেগুলো দেওয়া যাবে না, ওই লিড বাদ। তাইলে আমার এখানে তো লিডের অভাব নেই, এখানে আমার 1 পেজ 2 পেজ 3 পেজ 4 পেজ করে অনেক পেজ আছে। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এটার একটা ডোমেইন পাওয়া গেছে, শিওর না এটা সেই ডোমেইন কিনা, একটু দেখি তো।
ওয়েবসাইটের লিংক এরকম কেন আসবে? হ্যাঁ ঠিক আছে, প্রপার্টি রিলেটেড সাইট। তো ওয়েবসাইটে গিয়ে আমরা একটু দেখি ইমেল টিমেল পাওয়া যায় কিনা। অ্যাড্রেস পাইছি, এখানে কোনো ইমেল দেওয়া নাই, তো কন্টাক্ট আস পেজে একটু যাই। এই যে একটা ইমেল পাওয়া গেছে, রাইট? ইমেলটা কপি করে নিলাম। ইমেলটা কপি করে ডোমেনের পাশ দিয়ে ইমেলে বসাই দিলাম। ওকে, এর পরেরটা ডোমেইন কি দেওয়া আছে? এটা সাবডোমেইন। সাবডোমেইন বুঝো? এই ওয়েবসাইটের লিঙ্কটার দিকে তাকাও, ডোমেইনের আগে একটা ডট দিয়ে কিছু একটা দেওয়া আছে, তো এটা একটা সাবডোমেইন, তাহলে এটা হবে না। আর ডোমেইন না থাকলে আমি ইমেল যে পাবো না এরকম না, ইমেল @কোম্পানির নাম দিয়ে আমি একটু সার্চ করে দেখি। আচ্ছা, ইমেল যদি এরকম থাকে এক্সেল এর মধ্যে, মানে গুগল শিটে, তোমরা ইমেল এক্সট্রাক্টর নামে একটা ক্রোম এক্সটেনশন ইউজ করবা, ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ করবা। এটা তোমাকে ম্যানুয়ালি খুঁজতে, মানে ম্যানুয়ালি খোঁজা লাগবে না, অটোমেটেড করবে কাজটাকে, ঠিক আছে? তো এই এক্সটেনশনটা গুগল ক্রোমে অ্যাড করে দিলাম, ইমেল এক্সট্রাক্টর লিখে। তারপর এইখানে ক্লিক করে এটাকে পিন করে দাও। এরপর তুমি দেখো এইখানে রিলোড দিলাম, যদি কোনো ইমেল পায় তাহলে এই ইমেল এক্সট্রাক্টরের ভিতরে সেই ইমেলটা থাকবে। এটা আমার ইমেল, সো পাই নেই। এখন ধরো আমি কোডবিনবিডির ইমেল চাচ্ছি, উদাহরণ একটু দেখাই, codebeanbd.com। তো এখানে দেখো 7টা ইমেল পাইছে। বানান ভুল আছে। এই দেখো minhaj@codebeanbd.com, দেখছো? এটা কই পাইছে? এটা এখানেই আছে কোথাও, এই দেখছো, এই যে মেটা ডেসক্রিপশনের মধ্যে আছে minhaj@codebeanbd.com। তো এটা তোমার এই যে এমনি একটা একটা করে ওয়েবসাইটে ম্যানুয়ালি না খুঁজে, এই ইমেল এক্সট্রাক্টর কি করে, যে কোনো পেজ থেকে যদি কোনো ইমেল পায় এগুলো তোমাকে একবারে দেখায়। এটা একটু ইউজ করো এক্সটেনশনটা। আচ্ছা, আরেকটা স্মার্ট ওয়ে হচ্ছে, যেগুলা আমি পাই নাই চেষ্টা করি বের করার, কিন্তু চেষ্টা করতেই হবে এমন না। আমার ইয়েলো পেজেস এর মধ্যে লিড আছে এখানে হাজার হাজার, তো এক্সট্রাক্ট করার পর যেগুলাতে ডাটা পাই নাই ফালাই দিতে পারো, ফালাই দাও। যেগুলোতে ইমেল পাই নাই, খোঁজাখুঁজি করতে পারবো না, ফালাই দাও। ফালাই দিয়ে আরো 30টা বাইর করো, ওইখান থেকে দেখবা আরো 15-20টা পেয়ে গেছো। এভাবে 100টা লিড বাইর করবা। সফটওয়্যারটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সবাই বুঝে গেছো না? জি ভাই, বুঝেছি। হ্যাঁ ভাই। এই যে নিচের দিকে স্ক্রল করবা, স্ক্রল করার পর এই দেখো এখানে পেজ 2 পেজ 3 এগুলো আছে, যে আমি এখন পেজ 2-তে যাবো। হ্যাঁ, পেজ 2-তে গেলাম। তো পেজ 2-তে গিয়ে আমার ডাটাগুলোকে ডিলিট দিবা, ডিলিট অল, ডাটা সব ডিলিট করে দিলাম। এবার সেকেন্ড পেজে গিয়ে আবার গেট ডাটা দাও। এখন সেকেন্ড পেজে যে ডাটাগুলো আছে এগুলো আবার এক্সট্রাক্ট করবে, এগুলো আবার কপি করে নিয়ে আসো এক্সেলে। সহজ না? আচ্ছা, তো আমরা যদি হোমে যাই, শুধু ডিলিট করে দিলাম সব, সিলেক্ট অল। আচ্ছা, তো এখানে অনেক ওয়েবসাইট আছে, ইয়েলো পেজেস আছে, ইয়েল্প থেকে তুমি ডাটা এক্সট্রাক্ট করতে পারবা। ইয়েল্পে গেলাম, বা অন্যান্য অনেক কান্ট্রির ওয়েবসাইট আছে, সেখান থেকে ডাটা এক্সট্রাক্ট করতে পারবা, ওদের লিস্টের যে কোনো সাইট থেকে ডাটা এক্সট্রাক্ট করতে পারবা। এখানেও সিমিলার প্রসেস, যে কটা নিশের উপরে লিড পাবা। আবার অনেকে কি করে, সার্চ করে বাইরের থেকেও আনতে পারো। ধরো yelp.com এর থেকে তুমি লিড চাচ্ছ, সো yelp.com এ কি কি চাইতেছো না চাইতেছো ওইটা আলাদাভাবে ব্রাউজার থেকে সার্চ করে নিবা। আমি ইয়েলপে গিয়ে কি যাচ্ছি, ধরো রেস্টুরেন্ট যাচ্ছি, আমি স্যান ফ্রান্সিসকো রেস্টুরেন্ট যাচ্ছি, হ্যাঁ, সার্চ করলাম। এবার এই লিঙ্কটা কপি করে নাও, সফটওয়্যারের ব্রাউজারে এই লিঙ্কটা ডাইরেক্টলি দাও, তারপর এটা এন্টার দাও, বা এই যে এখানে একটা গো সাইন আছে দেখছো ডান দিকে, গো সাইনে ক্লিক করো। তো এবার দেখবা ও পেজটাকে লোড করবে, লোড করে ফেলছে।
এরপরে গেট ডাটা বাটনে ক্লিক করবে, এখান থেকে এক্সট্রাক্ট করতে পারবে। সহজ না? সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে তোমাদেরকে আমাকে 100 কমপ্লিট লিড দিবা। এটাকে আমরা বলি এই যে কাজটা করলাম, এই সফটওয়্যার এই ব্যাপারটাকে কি বলে? স্ক্র্যাপিং। স্ক্র্যাপিং মানে কি? একটা ওয়েবসাইট থেকে ডাটা তুমি ম্যানুয়ালি না করে তুমি কি করলাম, অটোমেটিক্যালি এক্সেলে নিয়ে গেলা। স্ক্র্যাপ, SCRAPE, স্ক্র্যাপিং বলা হয়। ঠিক আছে? তুমি দেখো এই ধরনের ফাইবারে প্রচুর সার্ভিস আছে। হ্যাঁ, দেখো স্ক্র্যাপিং, লিড স্ক্র্যাপিং লিখে সার্চ করলেই পাবা। লিড স্ক্র্যাপ, লিড স্ক্র্যাপিং। হ্যাঁ, আরেকটা সফটওয়্যার তোমাদেরকে দেখাবো পরবর্তীতে, এই B2B লিড জেনারেশন ইমেল স্ক্র্যাপিং। ঠিক আছে? গুগল ম্যাপের স্ক্র্যাপিং, এরকম স্ক্র্যাপ করতে পারবা প্রচুর, অনেকেই সার্ভিস দিচ্ছে। ওকে, give me 100 leads of California, USA lawyers. ডাটা কি কি লাগবে? কোম্পানি নাম লাগবে, মেল লাগবে, ফোন, অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ, কান্ট্রি, ওয়েবসাইট, সব ডাটা লাগবে আমার। একটা মিসিং থাকলে হবে না। একটা এক্সেলে দিবা, সাবমিট দ্য এক্সেল শিট। এক্সেল বা গুগল শিট। ক্লিয়ার না সবাই?